আমি চিরটা কাল মানুষের খারাপ করে এসেছি, আর আপনি চিরটা কাল মানুষের মঙ্গল করেছেন। তাই যে নিয়ম আপনার বেলায় খাটে সেই নিয়ম তো আমার বেলায় খাটে না, বলুন তো দেখি। আরে ময়নায় আজকাল কেমন সাধু সন্ন্যাসী লাহান কথা কইতেছে শোনেন দাদা। আরে সেই দিনের মাইয়া। হ্যাঁ মা, ও মা, আমি একটু বাইরে হইতেছি। আই ছুটি, তোরা তুই ফিরে আসো। ও সোনাও বাইর হইতেছে, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ ভালোই হয়েছে। শোনা, এক কাম করো, তুমি যখন বাইরিতেছো তুমি একটু ময়নারে পৌঁছাই দিয়ে যাও। কইছিল মন্দিরে যাইবো, তো একা একা যাইতেছে। মন্দিরে? তুমি আবার কোন মন্দিরে যাও? ওহ ময়না, তোমার এই বাতিক খান আবার মাথা ছাড়া দিয়ে উঠছে নাকি? সে বাতিক না হয় একটু আছেই, তা আর কি করা যাবে বলো তো দেখি। তবে তুমি কিন্তু আবার ওই বাবার কথা শুনে আমার সঙ্গে আসতে যেও না, হ্যাঁ? বাবা বাবা, আপনি তো জানেনই আপনাদের ছেলের ওসব পোষায় না কো। আমার তো একটু লাইব্রেরিতে কাম ছিল। আচ্ছা আচ্ছা, আমি তো বললুম যে আমি একাই চলে যেতে পারবো, আবার ওই বিকেলের মধ্যে একা ফিরেও আসবো। হ্যাঁ, তুমি সকালে বেরিয়ে সেই বিকালে বাড়ি ফিরবে? হ্যাঁ পেশামশাই, আজ না একটু বেশি সময় লাগবে। সেই তো কইতেছি, আজকে কি কোনো পূজা পার্বণ আছে নাকি? না না বাবা, পুজো নেই কো। তবে কি না, আজ ওই মন্দিরে দীক্ষা দেওয়ার একখানা উৎসব আছে, অনেকে আসবে দীক্ষা নিতে, আর আমি সেটাই দেখতে যাচ্ছি। ও তাই কও? তা দেখো ময়না, তোমার মাথায় আবার ওই দীক্ষা নেওয়ার ভূত না সারা দেয়। ময়না, যারা সংসারী মানুষ তাগো সংসারের কামেই দীক্ষা হইয়া যায়, বুঝলা না? আজ তো আমার জীবনের একখানা বিশেষ দিন মা, এই জীবনে তো শান্তি পেলুম না কো। দেখি ওই জীবনে শান্তি পাই কিনা। তবে হ্যাঁ, আগাম আমি তোমাদের কিচ্ছুটি বলবো না কো, তাহলে আমি ঠিক জানি যে আমার আর সংসার ছাড়া হবে না কো। আরে তাই ভাবলাম তোমার মুখ থেকে একটু কিরণমালা শ্বশুরবাড়ি গল্প শুনুম। সে আর এমন বেশি কথা কি বাবা, সে তো ওই একখানা কথাতেই শেষ হয়ে যায়। তার যেমন স্বামী হয়েছে তেমনই তার শ্বশুর বাড়ি, আর সকলে তো দেখলাম তাকে একেবারে মাথায় করে রেখেছে। ভালা হইলেই ভালা, মায়াটা সারাটা জীবন মেলা কষ্ট করছে, বাকি জীবনখান যদি শান্তি পায় ঈশ্বরের কৃপায়। হ্যাঁ সবই তো বুঝলাম, তার স্বামী খুব ভালো মানুষ তাও বুঝলাম। তা নাইলে আর স্ত্রীর চেনা জানা জায়গাগুলি খুঁজা বাইর কইরা তাকে নিমন্ত্রণ করে খাওয়াইতো না, তাকে বাসায় যাতায়াত করতো না। কিন্তু আমাকে কিরণমালা বিয়ার পরে হঠাৎ কি এমন পর্দানুশীন হয়ে গেল যে একেবারে একটা দিনের লেগেও আমাকে বাসায় এসে প্রণামটুকু করে যেতে পারলো না। না না, এখন তার সংসার হয়েছে, সে তার সংসার লইয়া ব্যস্ত। এখন আমগরে প্রণাম করতে আসনের থেকে মন দিয়া সংসার করাটা তার পক্ষে জরুরি। দাদা, মানুষরে আমরা আইজও ঠিক কইরা চিনতে পারলাম না, অথচ এই কিরণের দুঃসময় বারংবার আমরা সব ভুইলা। বৌমা, কেউ লিগা কিছু করলে কইতে নাই, ভালো শোনায় না। আমি কিছু কওনের লিগা কিছু কইতেছি না দাদা, তো ইয়া তো সত্য। যেদিন সে জেল থেকে ছাড়া পাইলো, এই আমরাই গেছিলাম তারে ছাড়াইতে। দাদা, আমরাই তো তারে ফিরে আননের লিগা অপেক্ষা করতেছিলাম। সে আসে নাই, পলাইয়া গেছিল, তাও অন্য কথা। কিন্তু তার মধ্যেই জাউনের জায়গাখান ঠিক করা ছিল, সেই কথাগুলি কইলে দোষের কিছু আসিল না। মা, কিরণ তার জীবনে নিজের সুখ নিজেই খুঁজে লইছে মা।
সে ভালো আছে, সুখে আছে। মানুষ যখন ভালো থাকে, সুখে থাকে, সে সে যেমন তার দুঃখের দিনগুলি, দুঃস্বপ্নের দিনগুলি ভুলে যায়, কিরণও ঠিক তাই করছে মা। পিছনের দিনগুলির কথা তার আইজ আর মনে পড়ে না। সে এখন বর্তমান লইয়া মুশকুল মা। আমার মনে হয় এই বাসাতে তার নামখান মোচনের সময় এবার আইসা গেছে। জ্যাঠামশাই, বাবা, আমি আপনাকে সকলকে কইতেছি, আপনারা তো কোনোদিন আত্মসুখী, স্বার্থপর, অহংকারী মানুষকে নিজের মানুষ বলে ভাবেন নাই। আইজ আইজ কিরণ সেই জাতের একজন মাইয়া মানুষ। তাই আপনাকে অনুরোধ, শুধাশুধি তার কথা আলোচনা কইরা নিজেকে আর ছোট কইরেন না। খুব রাগ হয়েছে দেখছি তোমার নার্গিসের উপর, কিন্তু খুব শিগগিরই দেখবে এই রাগ একেবারে গলে জল হয়ে গেছে। আর আমি তো সেই দিনের অপেক্ষাতেই আছি গো। আচ্ছা মিষ্টু, তুমি যদি পরীক্ষা খাতে এইভাবে আগোছাড়া করে লেখো তাহলে কিন্তু পরীক্ষাকে ইমপ্রেশন ভালো হইব না। প্রথমে পয়েন্টগুলি লিখবা, ঠিক আছে? প্রথমে পয়েন্টগুলি লিখবা, এরপর সেই পয়েন্টগুলি হাইলাইট করবা, এরপর এক একখান পয়েন্ট ধরে এক্সপ্লেন করবা, বুঝছো? তো তুমি একখান কথা আমার বুঝে দেখো, বুঝে কও যে একজন পরীক্ষক, ওনারা তো মেলা ছাত্রছাত্রী খাতা দেখতে হয়, তাই না? তুমি যদি তার এই খাতা দেখানোর ব্যাপারে একটু হেল্প না করো তাহলে তিনি কি করে তোমার খাতা সঠিক মিষ্টু? মূল্যায়ন কর। মিষ্টু, আরে পরীক্ষার সময় ঘাড় গুজে পড়লে হবে? খাওয়া দাওয়া কি হলো মিষ্টু? তুমি যে একা পড়তে পারো না সেটা তো বলনি। না বড় মা, একাই পড়ছিলাম, ওই একটা প্রশ্নের উত্তর লিখেছিলাম, সেটাই রঞ্জাদিকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। কেন? রঞ্জাদি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না তোমার প্রশ্নের উত্তরটা দেখে দেবার? নাকি বাড়ির সবাই মূর্খ, কেউ লেখাপড়া জানে না? রঞ্জাদি আসার আগে এ বাড়িতে তোমরা লেখাপড়া করনি? বড় মা, আমি তো শুধু পরচোখ দেখাই দিয়েছিলাম। তোমরা আমার রান্নাঘরে কোনো কাম করতে দাও না, ঘরের কোনো কামে হাত দিতে দাও না, আমি বা থাকি কি কই রাখো? শুধু শুধু আমার মুখ খুলিও না রঞ্জা। তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার একটুও নেই। আমার ছেলে তোমাকে একটা সুযোগ দিয়েছে বলে আমরা বাড়ি শুদ্ধ লোক তোমাকে সেই সুযোগ দেব, এটা ভাবলে কিন্তু খুব ভুল করবে। মিষ্টু, নিচে যাও, তোমার খাবার দেওয়া হয়েছে। আর মা তো আজকে বাড়িতে ছিল মিষ্টু, মার কাছে তো পড়াটা দেখিয়ে নিলে পারতে। নাকি মা স্কুলে যায় এমনি এমনি মুখ দেখিয়ে মাইনে পায়? সব থেকে বড় কথা, জেঠুমনি বাড়িতে আছে, তোমরা তার কাছে যাও না কেন? যদি জানতাম যে একটা পড়া দেখানো নিয়ে এতখানি অনর্থ হয়ে যাবে তাহলে দেখাতাম না বড় মা। আচ্ছা বড় মা, তোমাদের বড়দের মধ্যে কি হয় না হয় সেটা নিয়ে সবসময় তোমরা আমাদের ভেতরে টানো কেন বলো তো? কি হয়েছে গো দিদি ভাই? মিষ্টি এরকম তড়পাচ্ছে কেন? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আশ্চর্য তো। না না, সৌম্য তোমাকে এখানে থাকতে বলেছে, দাদাও অনুমতি দিয়েছেন। আর বাড়িটা যেহেতু সৌম্যরও, তাই আমরাও কেউ কিছু বলিনি। কিন্তু তার মানে তো এই নয় যে এত বড় একটা কাণ্ডের পরও তুমি এ বাড়িতে যেখানে সেখানে যেমন তেমন ইচ্ছে ঘুরে বেড়াবে। থাকো না,
থাকো, সৌম্যর ঘরে থাকো, কেউ তো তোমাকে তাড়িয়ে দিচ্ছে না। মেজমা, মেজমা, সকল সময়কে কেউ ঘরে বন্দি হইয়া থাকতে পারে ক? কি করা যাবে রঞ্জা? ঘরে বন্দি হয়ে থাকার মতো কাজ করলে তো বন্দি হয়েই থাকতে হয়, তাই না? সব থেকে বড় কথা হলো আমরা তো গৃহস্থ মানুষ, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করি। তোমার মতো মেয়ে মানুষের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের মিশতে দেওয়াটা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। আর তুমি তো খুব ভালো করেই জানো রঞ্জা, খারাপ হতে বেশি সময় লাগে না, সময় লাগে ভালো হতে। বড় মা, মা কি হচ্ছে কি? তোমরা এভাবে রঞ্জাদিকে অপমান করছো কেন? যদি করতেই হয় তাহলে আমাদের আড়ালে করো, কেমন? মা, আমরা তো রঞ্জাদির থেকে বয়স এবং সম্পর্কে অনেক ছোট, নাকি? না মিষ্টু, তাতে কিছু হয় না। আমারে তো যে কেউ যখন ইচ্ছা যেমন খুশি ভাবে অপমান করতে পারে। আমি আবার একটা মানুষ হলাম নাকি? আমি যদি মানুষই হইতাম তাহলে কি আমি এত অপমানে পরে বেঁচে থাকতাম কও? শুধুই তো দুইটা খাবারের লেগায় আর মাথার উপর একটু আশ্রয় লেগে আমার এত লাঞ্ছনা। কই বেজমা, এত কিছু বড় তো আমি আত্মহত্যা করি না। আমি তো দিব্যি বাচ্চা থাকি, খাবারও খাই, চলাফেরাও করি। সত্যি তো আমি খারাপ, একটা সত্যি কথা বড় মা, তোমরা একটা ঠিক কথা কইতাছ। আমার লাখান এখন খারাপ মাইয়ার লাগে, তোমাকে ভাইনা মিশলে তারা তো খারাপ হইয়া যাইব। মিশুম না আমি আইন টাকা লাগে মিশুম না, বিশেষ করে তোমাকে মাইয়ার লাগে আমি আইন মিশুম না মেটু মা। তবে দেখো দেখো, আমিও একদিন মাথা উঁচা কইরা বাঁচুম। একদিন আমিও শুধু একটুখানি আশ্রয়ের লেগা কুকুরের লাগার অপমান সহ্য করুম না। দেখো তোমরা। রঞ্জা, একই তুমি উঠে এলে যে? দেখতে এলাম তোমাদের চিৎকার চেঁচামেচি তো বাইরে থেকেই শোনা যাচ্ছিল। এখন দেখতে এলাম মেয়ে হয়ে আরেকটি মেয়ের কিরকম আশ্রয় দাত্রী হয়ে উঠতে পারছো তোমরা। বাহ, এখন বুঝি আমাদেরই দোষ হলো? তাহলে তো দাদা, ও যা কিছু করছে সবটা দেখে শুনো চোখ বুজে মেনে নিতে হয়, কিছুই বলা যাবে না। কিন্তু সেটা কি সবসময় সম্ভব আপনি বলুন? তার চেয়ে আমরা কাজ করি, বরং আমরা বাড়ি ছেড়ে চলে যাই। না মেজমা, না, তোমরা কেন তোমাকে বাসাটা চলে যাইবা? আমি বাইরের মানুষ, চলে যাইতে হইলে আমি চলে যাবো। আমি তো সেদিনই চাইছিলাম চলে যাইতে মেজমা। জানি তো, তুমি যে এক জায়গায় বাঁধা পড়বার মতো মেয়ে মানুষ নও, সেটা তো আমাদের জানতে বুঝতে বাকি নেই। তুমি যে ডালে ডালে চড়ে বেড়াবার মেয়ে, সেটা আমরা জানি, আমরা সবটা জানি, সবটা বুঝি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ছেলে সৌম্য সেটা বোঝে না। কি করব বলো? সৌম্য যদি নিজে থেকে বুঝতে না চায়, আমরা তো চোখে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারবো না। না, মেজ বৌমা, কি হলো দাদা? জানি শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা কি মিথ্যে? আপনি বুকে হাত রেখে বলুন তো। এটা ভদ্রলোকের বাড়ি, কথাবার্তায় সংযম রক্ষা করলে খুশি হব। এই বাড়িতে কখনো কেউ এইভাবে কথা বলে না, তা তুমি জানো। জানি দাদা, তার সঙ্গে এটাও জানি যে এ বাড়িতে এর আগে এই ধরনের নোংরামি কেউ কখনো করেনি। ঠিকই মেজমা, তুমি একটা ঠিক কথা কইতেছ। আমি তো অসতী, আমার লাগান পাপি মায়া মানুষ এই দুনিয়ার কেউ না। আমি তো সে মানতেছি। দোয়া করেন না মেজমা, আমি হাত জোড় করতেছি, পায়ে পড়তেছি আপনাকে, আপনার ছেলেটা কইরা আমার চাইরা দেন না মেজমা। আমার লাখান এখন পাপি মায়া মানুষ তো
আপনাকে বাসা ছেড়ে চলে গেলে আপনাকে আর কোনো ক্ষতি হইব না। বেশ বেশ ঠিক আছে, আপনাকে ছেলেরে বুঝানোর দায়িত্ব আপনি গো। আমি বাকের মাথা খামাইতে যাইতেছি। জেঠুমণি, জেঠুমণি আমারে খবর করে দিন জেঠুমণি। আমি জানি আমি যে কাম করছি তা হয়তো খবর করা লেখার কাম না, তা আমি যদি বাসাটা এনে চলে যাই ভুলে যাইতে তো পারবেন। আপনাকে ছেলের ভালা বিয়া দিয়ে ভালা বউ ঘরে আইনেন জেঠুমণি, আমি এই কামনাই করি। দাঁড়াও রঞ্জা, আর আমারে বাধা দিয়েন না জেঠুমণি, আমি আর পারতেছি না। এইভাবে তুমি চলে যেতে পারো না। স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রী গৃহত্যাগ করতে পারে না। তোমার আগের জীবনে যাই ঘটে থাকুক, এখন তুমি সৌম্যর স্ত্রী। এইটাই তোমার সব থেকে বড় পরিচয়। আমি আশা করব যে এখন থেকে সারা জীবনের জন্য এই পরিবারকে তুমি অগ্রাধিকার দেবে। যাও যাও যাও, তোমার ঘরে যাও, কেঁদো না, চোখের জল মোছো। আর আমিও প্রার্থনা করি আজকের এই অপমান, এই অসম্মানকে যেন তুমি যোগ্য উত্তর দিতে পারো। কাঁদে না মা, কাঁদে না, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ভরসা করি হে ভবকান্ডারি, ভরসা করি হে ভবকান্ডারি। হালটা ছাড়িয়া বাউ বাউ বাউ